দ্রুততম সময়ের মধ্যে দল হিসাবে আওয়ামী লীগকে বিচারে আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৪৭তম সাক্ষী হিসেবে জেরা শেষের পর সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম। একই সঙ্গে অন্য ফ্যাসিবাদী দলগুলোকেও বিচারে আওতায় আনার দাবি তার। এদিকে দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অকাট্য প্রমাণ হাতে রয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। বিস্তারিত শাকির রাজু রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিন তার অসমাপ্ত জেরা সম্পন্ন করেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। জেরা শেষ করে গণমাধ্যমের সাথে কথা বলেন নাহিদ। এ সময় তিনি দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেন। ব্যক্তির সংগঠিত অপরাধ নয়, বরং এটা রাজনৈতিক অপরাধ। ফলে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত। ট্রাইব্যুনালের শেষ সুযোগ আছে, আমরা ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাবো। ট্রাইব্যুনালের কাছে এখন যথেষ্ট তথ্য প্রমাণ এসেছে। বলেন, মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগ শুধু তাকেই নয়, সারা দেশের জনগণকে নির্যাতন করেছে। আর যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে ট্রাইব্যুনালের কাছে তথ্য প্রমাণও রয়েছে, এ অবস্থায় ট্রাইব্যুনালের কাছে দলটির বিচার চান নাহিদ। আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো স্থায়ী সমাধান না। আওয়ামী লীগকে বিচারের আওতায় এনেই তাকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি, এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে এর সমাধান করতে হবে। এরপর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, সে সময়ের ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে অকাট্য প্রমাণ রয়েছে। ব্যক্তির বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসছে, সেই সব সাক্ষ্য প্রমাণের মধ্যেও দল হিসেবে সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন হিসেবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, 14 দল, তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে। সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে। আমরা এখনো সিদ্ধান্ত নেই, দেখা যাক, আমরা এটা নিয়ে ভাববো। এটা নিয়ে ভাবার পরে, এবং যদি যারা ভিকটিম পরিবার তারা যদি দল হিসেবে কেউ এদের বিচারের জন্য আসেন, তাহলে হয়তো আরও বিষয়টা সহজ হতে পারে। এদিকে জুলাই-আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 48তম সাক্ষী আলিয়া আহসান জুনাইদ সাক্ষ্য দিয়েছেন। এছাড়াও রংপুরের শহীদ আবু সাইদ হত্যা মামলায় 6 নম্বর প্রত্যক্ষদর্শী সাক্ষী পিয়াল আহসান আইয়ান সিয়াম সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনাল 2-এ। গুলিবিদ্ধ সাইদ ভাইকে তুলে যখন আমি তাকে সেভ করার জন্য ডান পাশে নিচ্ছিলাম, তখন আমার দিকে তাক করে গুলি করা হয়। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।